দুর্দান্ত একটা ব্রেকফাস্ট রেসিপি দিয়ে আজকে দিনের ব্লগ আমার শুরু হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কেমন হবে, বুঝতে পারছিলাম না, সেজন্য দেখাবো কি দেখাবো না। তারপর বুঝলাম যে না, দুর্দান্ত হবে। আমি একটুখানি ভেঙে খেলাম, এত ভালো হয়েছে। এটা হচ্ছে বাঁধাকপি সেদ্ধ, শুধু লবণ দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা হচ্ছে ছানা কাটানো ছিল। তো একটা ওই আমুল তাজার 1 লিটারের প্যাকেটে যতটুকু ছানা হয় ততটুকু, তা সেটা দিয়ে আমার মোটের উপর 2 দিন যাবে। তা এই যে এটা আর এটা দুটো মিশিয়ে নিয়েছি, সাথে করে একটু দিয়েছি বেসন, সামান্য একটু, মানে 1 চামচের মতো। তারপর ইসবগুল দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। তারপরে বেসিক যা মশলাগুলো হয়, লবণ, হলুদ দিইনি অবশ্যই, লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোটা জিরে। ধনে গুঁড়োটা একদম একটুখানি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। খানিকক্ষণ রেস্টে রেখেছি। রাখবার পরে তারপরে এভাবে করে তাওয়াতে দিয়েছি হচ্ছে ঘি। এই ঘি দিয়ে এটা না খুব একটা বেলা যায় না, এটা হাতে রেখে এরকম করে চেপে 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 এটাকে এরকম করে দিতে হয়। দিয়ে তারপর এই যে এপিট ওপিট ভেজে নিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এই পিঠটাও মুঠের ওপর হয়ে গেছে। নিচে ঘিটাকে ছড়িয়ে দেওয়ার পর যখন এইটা প্রথমে তলায় ছিল, তার উপর দিকে আবার একটু ঘি ব্রাশ করে দিয়ে তারপরে এপিট ওপিট ভেজে নেওয়া। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। আর এটা প্রচণ্ড হেলদি, প্রচণ্ড। অনেকগুলো হয়ে যাবে, দেখুন পেট পুরো ভর্তি হয়ে যাবে। এই যে এখান থেকে আরও অন্ততপক্ষে 3টে হবে। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি, আমিও ভালো আছি। ব্ল্যাক কফি নিয়ে একটু আগে যেটা খেলাম, সেটা অবশ্য অনেকক্ষণ আগেই। তারপর চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তারপর হালবোনাদি একটুখানি ব্ল্যাক কফির নামে তেতো কফি দিয়ে গেল। কালোই, মানে একেবারে কুটকুটে কালো হয়ে গেছে এবং তেতো হয়ে গেছে, অনেকটা বেশি দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেটা গলাধকরণ করে নিই। তারপরে যাবো হচ্ছে হনুমানজির মন্দিরে। আজকে আগের দিনে আমি আপনাদের বলেছিলাম যে আমি হনুমানজিকে পুজো দেবো। হ্যাঁ, আমার মায়ের একটা পিঁপড়াট হয়েছিল, সেটা মিটে গেছে, সেই জন্য। আলপনাদি ডাকলে তো না, ডাকেনি। কি শুনতে কি শুনেছি। মিনামাসি এখনো ঢোকেনি। মিনামাসি অবশ্য বলেই গেছে আজকে যে দেরি হবে, হাসপাতালে যাবে। আর হাসপাতালে টানাপোড়েন মিনামাসি খুবই চলছে। 2025 থেকে মিনামাসির সময় খারাপ যাচ্ছে, সেটা বুঝতেই পারছি। শারীরিকভাবে তো বটেই, খুব ঘন ঘন যাচ্ছে হাসপাতালে, অসুস্থ হচ্ছে, ভুলভাল ডিসিশন নিচ্ছে, জানে যেটা করলে ভুল হবে তাও সেটা নিচ্ছে, সবাই বারণ করা সত্ত্বেও নিচ্ছে। তারপরে আবার বলেছে কালকে আমাকে, সে মোটামুটি 7 দিনের থেকে 10 দিন মতো ছুটি চায়, হোলির পরে ঘুরতে যাবে। তা ঠিক আছে, ছুটি দিয়েছি, আমরা ঘুরতে গেলে সেও ঘুরতে যাক, সেটাই ভালো। তো যখন সব মিলিয়ে মিশিয়ে এখন আপাতত এই কালো রঙের বস্তুটিকে শেষ করি, তারপর বেরোবো, তখন একদম আপনাদের সামনে আসছি। এই যে আমাদের মিনামাস, হাই করে দাও, হাই করে দাও, বাই বলো, হাই হাই। হ্যাঁ, হাসপাতাল থেকে এসেছে, তাই পোশাকটি পরিবর্তন করে নিয়েছে। চলুন, আমি আজকে কোনো ব্যাগ নিচ্ছি না, একদম সামনের মন্দিরে যাবো, সেই জন্য এরকম একটা কিছু ছোটোখাটো জিনিস নিয়ে বাবার কাছে যাচ্ছি। আমার শ্বশুরমশাই 1 কুইন্টাল আলু কিনেছেন, কিনে আর শেষ করতে পারছেন না। ওই যে মামুনিকে দিয়ে দিয়েছেন 1 ব্যাগ, কয়েকদিন আগে মিনামাসিকে দিয়ে দিয়েছিলেন। আলপনাদি, আলপনাদি দরজাটা দিয়ে দাও। সব গাছ গজিয়ে যাচ্ছে, তারপর আফসোস করছেন, হ্যাঁ তুইও ওজন কমাচ্ছিস। হ্যাঁ, আমার নাতনি তো আজকাল আলু খেতেই চায় না, আমার ছেলে তো আলু খাই না, 1 কুইন্টাল আলু কিনে ফেললাম। সবাই বলা হলো কিনলেন কেন। এই হোক, ওই হুজুকে পরে ওরকম কিনে ফেলে। 1.5 টাকা কিলো আলু পেয়ে 1.5 টাকা আমাকে সবে কাকু দিয়ে দিছে, আর আমি তো তারপর রাত্রিবেলা ঠিক আছে, কোনো এক সময় গিয়ে নিয়ে নিও। আচ্ছা বেশ, ঠিক আছে, চলুন। আসলে হ্যাঁ, গাছ টাছ গজি একাকার কাণ্ড। যাই হোক, আমি সামনের মন্দিরে যাচ্ছি, যেহেতু মিষ্টি কিনতে হবে, মানে লাড্ডু কিনতে হবে, তাই ওখান থেকে সুবিধা হবে আমার জন্য। এই যে সামনে বাগড়াকোটের একটা মন্দির আছে, যেখানে আমি প্রায়ই যাই।
আর তাড়াতাড়ি শ্বশুরমশাই সমস্ত জানলা দরজা বন্ধ করে দেন। মন্দির থেকে আসলে পরে না একটা অদ্ভুত শান্তি হয়, খুব ভালো লাগছে। অনেকদিন হনুমানজির মন্দিরে যাই না, মানে এই মন্দিরটায় যাই না, ভালো লাগছে গিয়ে। তোমাদের নিয়ে আর পারা যাবে না, কালকে প্রতিস্থাপন করব আমরা এগুলোর সমস্ত। এটা হচ্ছে ইয়েলো পিওনি আর ওটা হচ্ছে রেড ফিলিপ, আর এখান থেকে একটা রাখবো আর বাকিগুলো আর রাখবো না। কিন্তু এই পায়রাদের অত্যাচারে আর পারা যাচ্ছে না। আমার আজকে ফেব্রুয়ারি 3, আজকে থেকে আমার শুরু হয়েছে হচ্ছে 10% কার্বোহাইড্রেট ডায়েট, মানে 90% কার্ব ফ্রি ডায়েট। এখন ফলও যেহেতু ফলের মধ্যেও কার্বোহাইড্রেট আছে, সেহেতু আমার এটা অবশ্য চলবে দিন 7, তো ফলটাও নিষেধ আর কি। ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়েই মূলত হচ্ছে ডায়েটটা, ডিফিকাল্ট, তবে ঠিক হয়ে যাবে। আমি যা কিছু করছি সমস্ত কিছু এক্সপার্টের ওপিনিয়ন নিয়েই করছি। বাপরে 4 লিটার জল খেতে খেতে পেট আমার জয় ঢাক হয়ে যাচ্ছে এই সময়, মেয়ের উচ্চ মাধ্যমিকের সময়। কিন্তু ঠাকুর আমার টেনশনটাকে কেমন করে যেন একদম ভ্যানিশ করে দিয়েছে। আমার কোনো টেনশন নেই আমার মেয়েকে নিয়ে, হচ্ছে না টেনশন, কারণ আমি জানি টেনশন করে কিছু হবে না। শুধু তাই না, টেনশন এইসব ব্যাপারে আমার হয়ও না, আমি জানি না কেন। চলছে ঠিকই আছে, এসে একদম টাইম ঘুরি ধরে ধরে লাঞ্চ, ব্রেকফাস্টটা তো দেখলেনি। ওর মধ্যে একটু বেসন ছিল, বেসন দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য, ওইটুকুই আর কি কার্বোহাইড্রেট। তারপরে রাত্রেবেলায় হয়তো বা আছে কিছুটা, মানে দেখতে হবে ভালো করে। তো যাই হোক চললো আজকের দিনটা কোনো রকম। লাঞ্চে কী খেলাম বাকি বৃত্তান্ত সমস্ত কিছু, যখন ওজনটা আরও কমে যাবে, আমার যখন মানে আমি যে আইডিয়াল ওয়েটে পৌঁছে যাবো আর কি, তখন দেখাবো একদম। আর আমার কিন্তু কোনো পেট খালি রাখা বা পোষণ কন্ট্রোল করা সেগুলো খুব একটা ডায়েটে নেই, জানেন তো। আমি কিন্তু প্রচুর খাচ্ছি, ভরপেট খাচ্ছি, কিন্তু কি খাচ্ছি সেটা হচ্ছে জরুরি, কখন খাচ্ছি এবং কি খাচ্ছি। আর একটা কথা যেটা মানে সবসময় আর কি আমার আশপাশে যারা আছে তারা বলছেন, মানে যারা আমার ওজনটা নিয়ে আর কি যাদের স্বর্ণাপন্ন আমি হয়েছি, যে দিদি 8 ঘন্টা ঘুম, ভরপুর জল খাওয়া এবং টেনশন ফ্রি লাইফ, এটা ছাড়া কিন্তু ওজন কমবে না। এছাড়া ক্যালোরি ডেফিসিটে থাকা, ক্যালোরি বাজেট যেটা দিয়ে দিয়েছে সেটার মধ্যে থাকা, এগুলো আছে। কিন্তু ওইগুলো আমি করছি, মানে এখন ক্রমাগত আমি ওটার নাম কি বলে, গাড়িও করছি, হ্যাঁ ডায়েট করছি, কিন্তু প্রচণ্ড স্ট্রেস নিয়ে ফেলছি। কিন্তু আমি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোচ্ছি রাত্রে, ওরকম করলে হবে না। বা 1 লিটার জল খাচ্ছি, সেরকম করলেও চলবে না। সব মিলিয়ে মিশিয়েই একটা ব্যাপারটা তৈরি হবে আর কি। তো চলুন আপাতত নিচে যাই। আমার কালকে দুপুরবেলা ঘুমটাকে 12 বাজিয়েছি এবং খুব আনন্দ পেয়েছি সেটা করে। আজকে কিভাবে যে 12 বাজাবো সেটাই আসলে বুঝতে পারছি না। আর এই যে মিনামাসি সমস্ত কিছু পড়ে টড়ে কেচে কুচে রেখে তারপর বাড়ি চলে গেছে। বেশ মজার একটা দৃশ্য দেখছি, এই যে দেখুন বরের গাড়ি সাজাচ্ছে। আজকে আসলে এত বিয়ে যে গাড়ি সাজানোর জায়গা পায়নি, মানে গাড়িটাকে তো ঠিকঠাক জায়গায় রাখতে হবে, সেই জন্য মানে ফুলের দোকানের সামনে কোনো জায়গা নেই। এই কাজটা বেশ সুন্দর কাজ, দেখতে ভালো লাগে। এইরকম কাজ যদি প্রত্যেকদিন বাড়ির সামনে হয় কোনো অসুবিধা নেই, আমি বলবো হোক। সারাদিনে আমার ফুল গাছগুলোকে নিজেও তেমন ভালো করে আজকে দেখিনি, এসেছি কম এসেছি। সবুজের সাথে সব কিছু ভালো লাগে, মানে সবুজ শাড়ির সঙ্গে যে কোনো রঙের ব্লাউজই বোধহয় মানাবে। লাল ব্লাউজটা বেশি ভালো মানাবে নীলের থেকে, না নীলটাও মানাবে। আহা খুব মিষ্টি একটা ভিডিও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে নয়, এখন প্রায় রাতের কাছাকাছি চলে এসেছে সময়। এই জায়গাটাতে তখন সাজানো হচ্ছিল গাড়ি, ওইখানটাতে বরযাত্রীর গাড়ি এসেছিলো, কি ধুম ধারাক্কা করে সব গেল, বাপরে বাপ। আমাদেরও কয়েকটা নেমন্তন্ন আছে আগে পরে সব মিলিয়ে, কিন্তু এখন আমরা মানে পারিবারিক সিদ্ধান্তে আর কি কোথাও যাচ্ছি না, সামনে মেয়ের পরীক্ষা যেহেতু, সেই জন্য সময়টাই আমার ডায়েট করবার একদম পারফেক্ট টাইম। আর এই যে কার্ব ছাড়া প্রায় ডায়েটটা না খুব ডিফিকাল্ট হচ্ছে কিন্তু আমার জন্য। কার্বোহাইড্রেটের একটা নেশা আছে, সেটা থেকে মুক্ত হওয়া খুব কঠিন, কষ্ট হচ্ছে, মাথার যন্ত্রণা হচ্ছে, যার ফলে আমার একদম ব্লকটাই হচ্ছে না, অন্তত সন্ধ্যের পর থেকে আরও সেটা বাড়ছে। আমি ওই একটু হালকা করে মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিলো শুরুতে হাত কপালি, তারপরে বললো একটু সামান্য একটু বিট লবণ দিয়ে জলে গুলিয়ে সেটা খেতে। তা সেটা হালকা করে খেলাম, আবার ভয় করছে যে আমার তো হালকা করে প্রেশারের সমস্যাও আছে, সেটা তো আবার গড়বড় না করে যায়।
7 দিনের নয়, এটা 4 দিনের একটা ব্যাপার, যে আমার শরীর কীরকমভাবে রিয়াক্ট করছে সেটা বোঝার জন্য। প্রথম দিনটা তো যা হোক হঠাৎ করে কেটে গেছে, কিন্তু তারপর থেকে কষ্ট হচ্ছে বেশ। তা এদিকে কালকে বুধবার, কালকে তো আমার ওটাকে সারাতে আসার কথা, মিস্ত্রি আসবে কিনা সেটা জানি না। তা আমি প্রথমে সন্ধ্যেবেলা একটু ভেবেছিলাম বেরোবো, কারণ আমার লাল হলুদ ক্যাপসিকাম শেষ হয়ে গেছে। তা কিন্তু বেরোতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে না, নিজের সঙ্গে ঠিক পেরে উঠলাম না আজকে। তো এখন এখানটায় এসে বসেছি, খালি চোখে ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে যেন গাঁদা গাছগুলোর জল লাগবে। তো অনেকগুলো কুড়ি আছে, ঠিক এত রোদ্দুর পাওয়ার পর কেন জানি না এগুলো ভালো ফুটছে না, সার দিতে হবে গাঁদা গাছে। তো যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গাছে জল টল দিয়ে নিই, আর ঠান্ডাটা তো কোথায় চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। আর একটার এক ভাবছি করে রাখবো নাকি দেখি কি করি। দেখলাম জিজ্ঞেস করেছেন যে বেসন কি কার্বোহাইড্রেট কিনা। হ্যাঁ, 100 গ্রামে তো প্রায় 60% হচ্ছে কার্বোহাইড্রেট। আর আজকে বিয়ে বাড়ি আছে, মমিনা দিয়ে এসেছে, এখন একটু আগে ফোন করেছিলাম, ভিডিও কল করলাম। মা বেনারসি শাড়ি পরে আজকে যাচ্ছে বিয়ে বাড়িতে, প্রতিবেশীর বিয়ে। মা যে শাড়িটা বেনারসিটা পরছে সেটা আমি কিনে দিয়েছিলাম। আমার মায়ের না বিয়ের বেনারসিটা ছিল তুতে রঙের, তানচুই বেনারসি ছিল, ডাকাতে নিয়ে গেছে। সেটা আমার মায়ের খুব একটা দুঃখের জায়গা ছিল যে আমার বেনারসিটা নিয়ে গেল। তো আমি পুনম স্টোর্স থেকে বছর 3 আগে, কোভিডের পর, আমি বেনারসি শাড়িটা মাকে কিনে দিয়েছিলাম। ওই বেনারসিটা পরে আজকে মা যাচ্ছেন, বললেন খুব ভারী। এই সমস্ত রেডি করে রেখে, মানে ব্লাউজ টাউজ করে তবে মাকে দিয়েছিলাম। মা এখানে ছিলেন, মাকেই পছন্দ করেই বলেছিলাম যে মা তুমি কেনো, তুমি পছন্দ করো। আমি শুধু নামটুকু দিয়েছিলাম। মা সেবার আমার সাথে গেছিলেন স্টোর্সে। তো এত ভালো লাগছিল মাকে শাড়িটা পরে। তো তখন শরীরটা এত খারাপ করছিল আমার যে আমি আর তখন আপনাদের দেখাতে পারলাম না। ওই যে একটা রাখ খালি হলো, আর সেখান থেকে এগুলো হচ্ছে আমি মানে বাতিল করলাম, এইগুলো আবার সেগুলো সব ঢুকবে। এইটুকু কাজ করতে অনেকক্ষণ সময় লাগলো। শুধু বই নামিয়ে ফেলা নয়, কোনটা রাখবো না, বই তো বাতিল করার ব্যাপারে মনে একটু জোর রাখতে হয়। সেসবগুলো করে যা হোক একটা রাখতে হলো, বাকি 4টে কালকে মামুনি আসলে পরে মামুনির সাথে করবো। 1 ঘন্টা ধরে বাসন হয়ে যাচ্ছে তুমি, অথবা আধ ঘন্টা তো বটেই নাকি? ফল পড়েই যাচ্ছে, শুনেই যাচ্ছি, বাসন মেজেই যাচ্ছে সে। বাপরে বাপ, কোনো শরীরটা আজকে ভালো নেই। এই কাজগুলো আমি করি, এখন সে করছে। আজকের দিনের ব্লগটাকে বরং শেষই করব আমি। আজকের দিনটাতে মনে থাকবে আমার যে কার্বোহাইড্রেট কম খেয়ে বা একেবারে না খাওয়ার মতো করে খেয়ে একটা দিন আমি কাটালাম। মানে অনেকেই করেন, কিন্তু প্রথম দিনটা কষ্ট হয়। বহু শুনে এসেছি যে কার্বোহাইড্রেট এটা একটা সাংঘাতিক নেশা, যেমন মিষ্টির একটা নেশা, সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে কার্বেরই নেশা। তো সেটা থেকে যে কোনো নেশা মুক্তি, যে কোনো জায়গাতে, মানে এটা একটা সমস্যা তো বটেই। প্রথম কটা দিন তো একটু কষ্ট হবেই। তো প্রথম দিনটা যখন কাটিয়ে ফেললাম এবং অসুবিধা নিয়েই যখন কাটালাম, তখন মনে হয় 2 নম্বর দিনটাও পারবো। এখন না আমার সেই অবস্থা নেই, ওই বয়স নেই যে আমি পারবো না বলে ভ্যাবা করে কাঁদবো। তা 2026কে আমি আর মোটা পা দিয়ে শেষ করতে চাই না। আমি নতুন সাইজের জামা কাপড় কিনতে চাই এবং আমি আরেকটু আরেকটু স্বাস্থ্যকর জীবনে যেতে চাই। কারণ এখন যদি না করি তাহলে সেটা আমি মেয়ের ওপর ভর হয়ে থাকবো। তারা কোথায় বাবা-মা আছে সেটা তাদের কাছে একটা সাপোর্ট হবে তা না। উল্টো হয়ে যাবে যে বাবা-মা তাদের কাছে একটা লায়াবিলিটি হয়ে যাবে। নাও হতে পারে। সেটা সম্ভাবনা, কিন্তু তারা আমাদের ভালোবাসে। আমি বিশ্বাস করি আমাদের সন্তানেরা আমাদের ভালোবাসে। আমি সবসময় নিজের মনকে প্রশ্ন করে আছি, আমি যা করছি আমি কি কারোর কোনো ক্ষতি করছি? তা যদি উত্তরটা না হয় যে না, আমি কারো কোনো ক্ষতি করছি না, তাহলে আমি এটা জানি, আমি কি আমার বাবা-মাকে ভালোবাসি? বাবাকে ভালোবাসতাম? আমার হাসব্যান্ড কি তার বাবা-মাকে ভালোবাসে? যদি এই উত্তরগুলো হ্যাঁ হয়, আমরা কি তাদের দায়-দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারি? উত্তরগুলো যদি হ্যাঁ হয় বা জেনুইন আমরা চেষ্টা করি, এই উত্তরটা যদি হয়, তাহলে আমাদের ছেলেমেয়েরাও আমাদের ভালোবাসবে। আমরা যদি কারোর ক্ষতি না করি, আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেড়ে যাবে না। কিন্তু যতদূর সম্ভব তাদের পেছনে আমরা মানে সাপোর্ট যতদিন আমরা হতে পারবো, ততদিন সেটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের। একটা বয়স পর তার উপর নির্ভরশীল আমাদের হতেই হবে। এখন কি হয়েছে, একটা বাড়িতে একটা করে একটা দুটো করে সন্তান। আমার যেমন একটিই মাত্র মেয়ে।
আমরা দুই বুড়ো বুড়ি অসুস্থ হয়ে যদি ওই একটি কাঁধের ওপর ভরসা করি তাহলে তার পক্ষে এটা মুশকিল। সেই জন্য হচ্ছে সময় থাকতে থাকতে এই জিনিসগুলোকে সাবধান হতে হবে যে খুব বেশি ওজন থাকলে হাঁটু জবাব দেবে, কোমর জবাব দেবে, গোড়ালি জবাব দেবে, শরীরে বিভিন্ন রকমের অসুস্থতা তৈরি হবে। এটা আমরা হতে দিতে পারি না। সব কিছু জেনে শুনে এই ব্যাপারে জ্ঞানপাপী হতে পারি না। তাই জন্যই স্বাস্থ্য উদ্ধার করার এত প্রচেষ্টা, এবং সেটা ধীর হোক কিন্তু হোক। আপাতত আমার ওজন কমানো মানে আমার জার্নিটা কিন্তু ফ্যাট লস জার্নি, আমার কিন্তু মাসল লস করাটা খুব একটা উদ্দেশ্য নয়। এবং ফ্যাট লস করতে গেলে ঠিকঠাক খেতে হবে, প্রোটিন খেতে হবে প্রচুর পরিমাণে, এবং মুভ করতে হবে, ওয়েট ট্রেনিং করতে হবে, এগুলো করতে হবে। তো এখন আপাতত আজকের দিনের জন্য বিদায় নেব। দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ